বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত পঞ্চগড়বাসী এবং আজকের এই মানববন্ধনের সংবাদ কভার করার জন্য অবগত সাংবাদিকবৃন্দ, আমাদের দাবি ইতিমধ্যে আমাদের দাবির বিষয়টি এবং দাবির যৌক্তিকতা বিভিন্ন বক্তারা বলে গেছেন। আমাদের শুধু একটাই কথা, আমাদের পঞ্চগড়ে কিছুই নাই। পঞ্চগড়ে একটি বাইপাস দরকার, বাইপাস রোড দরকার পঞ্চগড় শহর থেকে তেঁতুলিয়া যাওয়ার জন্য। পঞ্চগড়ে একটি দ্বিতীয় করতোয়া সেতু দরকার, একমাত্র সেতু, যেটি কোনো কারণে বিকল হয়ে গেলে কোনো দুর্ঘটনা ঘটলে পঞ্চগড়ের সঙ্গে সারা দেশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পঞ্চগড়ে কোনো বিশ্ববিদ্যালয় নেই, উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান নেই, পঞ্চগড়ে মেডিকেল কলেজ নেই। 2017 সাল থেকে আমরা এই কথাই বলে আসছি। আমাদের পার্শ্ববর্তী জেলা ঠাকুরগাঁয়ে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আইন প্রণয়ন হয়ে গেছে, শুধু আমাদের পঞ্চগড়ে কিছু হয় নাই। আমাদের ইতিপূর্বে চীনের একজন ব্যক্তি তার ব্যক্তি উদ্যোগে একটি মেডিকেল কলেজ স্থাপনের জন্য 100 বিঘা জমি ক্রয় করে সেটা রেডি আছে, কিন্তু অজ্ঞাত কারণে সেই মেডিকেল কলেজ প্রাইভেট হলেও স্থাপিত হয় নাই। বর্তমানে পঞ্চগড়ের যে চিকিৎসার অবস্থা সেটি হলো, পঞ্চগড়ের সদর হাসপাতাল সহ 5টি হাসপাতাল আছে, 5টি হাসপাতালের একটিত কোনো বিশেষজ্ঞ চিকিৎসক নেই, একজনও বিশেষজ্ঞ চিকিৎসক নেই। 15 লক্ষ মানুষের জন্য কোনো বিশেষজ্ঞ চিকিৎসক নেই। ন্যূনতম আমাদেরকে চিকিৎসা নিতে গেলে 135 কিলোমিটার 100 কিলোমিটার দূরে যেতে হয়। ইতিমধ্যে আমরা গণমাধ্যমে জেনেছি, বাংলাদেশের বর্তমান স্বাস্থ্য উপদেষ্টা মহোদয় ঘোষণা দিয়েছেন চীনের উপহার হিসাবে 100 শয্যা বিশিষ্ট 3টি হাসপাতাল হবে, যার একটি রংপুর বিভাগে হবে। যৌক্তিক কারণে আমরা পঞ্চগড়ে এই 100 শয্যা বিশিষ্ট টারশারি কেয়ার এই হাসপাতালটি আমরা পঞ্চগড়ে চাই। আমাদের আহ্বান, আজকে যারা উপস্থিত হয়েছেন আপনাদেরকে সকলকে আমি কৃতজ্ঞতা জানাই। আমি আজকে একটি বিশেষ কাজে পঞ্চগড় থেকে ঢাকায় এসে এই আন্দোলনের কথা, এই মানববন্ধনের কথা শুনে আর থাকতে পারিনি, আমি চলে এসেছি। কারণ আমি পঞ্চগড়ের স্বার্থ সেখানেই আমি ছুটে যাই সবসময়। কাজে আগামী দিনে যে কোনো পঞ্চগড়ের উন্নয়নের স্বার্থে যে কোনো আন্দোলনের ডাকে আমি যেমন আসি, তেমন আজকে আমি লক্ষ্য করেছি পঞ্চগড়ের বিশিষ্টজনেরা ও ঢাকা যারা থাকেন তারা প্রায় সকলে আসতে না পারলেও প্রায় সকলে এসেছেন। এই জন্য সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে, কৃতজ্ঞতা প্রকাশ করে আগামী দিনে পঞ্চগড়ের স্বার্থে, আমি অরাজনৈতিক একজন ব্যক্তি, আমি কোনো রাজনীতি করি না, আমি একজন আইনজীবী, পঞ্চগড়ের স্বার্থে, পঞ্চগড়ের উন্নয়নের স্বার্থে আমরা সবসময় আছি। আমি আমার একটা সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত আছি, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সঙ্গে সব সময় সমর্থন শুধু না, আমরা সব সময় এই আন্দোলনের সঙ্গে যুক্ত থেকে আপনাদের সঙ্গে আছি। এই বলে আবার ধন্যবাদ জ্ঞাপন করে শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে সংহতি জ্ঞাপনের জন্য অনুরোধ করছি জনাব